দুটি পায়ে লাগে ভাইয়া, দোহাই লাগে, হুক বাঁচান ভাইয়া আপনি। প্রবাসীকে লিবিয়ায় জিম্মি করে 10 লাখ টাকা নিয়েও ক্ষান্ত হননি দালাল চক্র। প্রবাসীকে ছেড়ে না দিয়ে ফের 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে প্রবাসীর পরিবারের কাছে। টাকা না দিলে জিম্মি প্রবাসী মাসুদকে হত্যা করার হুমকিও দেন তারা। সে মোতাবেক নির্যাতনের ভিডিও ধারণ করে প্রবাসীর পরিবারের কাছে পাঠায় চক্রটি। মায়েরই পা ভাঙেছে বলতেছে, আমার স্বামী বলে যে আমার তো হাঁটার মতো পরিস্থিতি নেই, আমি কিভাবে হাঁটবো, আমার গায়ে অনেক প্রচুর জ্বর, আমার হাত ফাটাইছে, আমার নাক দিয়ে রক্তবাহী করেছে। এগুলো শুনে আর ভালো লাগে না, আমি অনেক কান্নাকাটি করছি ভাইয়া। আমি আর কি করবো, আমার আর সহ্য নাই না। আমি এত টাকা দিলাম, যদি মাইরে ফেলান তো ফেলান গা, লাস্টে আমার কাছে দিয়ে দেন, জানকে মা সহ্য করতে পারে ভাবে। আমি জানকে কত কাঁদতেছি। জানা যায় পাবনা সদর উপজেলার মোহাম্মদ মাসুদ গত 4 বছর যাবৎ লিবিয়া সিটি খলিফা নামক স্থানে দর্জির দোকান দিয়ে ব্যবসা করতেন। হঠাৎ গত 14 মে সকাল 8টায় অজ্ঞাতনামা ইমো নম্বর থেকে ফোন করে ভুক্তভোগী মোহাম্মদ মাসুদের স্ত্রীর কাছে জানানো হয় তার স্বামীকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত চাইলে অপহরণকারীদের 10 লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা না দিলে মাসুদকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় চক্রটি। মাসুদের অসহায় পরিবার ধার দেনা করে ধাপে ধাপে অপহরণকারীদের দেয়া বিকাশ নম্বরে 10 লাখ টাকা প্রদান করেন। তবে 10 লাখ টাকা পাওয়ার পরও ক্ষান্ত হননি অপহরণকারীরা। ফের 20 মে অপহরণকারীরা ফোন করে আরও 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মাসুদকে মারধরের ভিডিও প্রেরণ করে তার পরিবারের কাছে। ইমুত ফোন দিয়ে ইমুত মারধর করে আর কথা বলে ইমুতি। তারপরে যখনই টাকা দেওয়া রাজি হয়নি তখনই বলে ভিডিও কলে মারধর করব আর টাকা দেব। মাসুদের পরিবার এমন যন্ত্রণা সহ্য করতে না পেরে পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করলে অবশেষে উক্ত অভিযোগে অপহরণ চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 6 জুন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পশ্চিম দিগলধি এলাকার মৃত পণ্ডিত আলী ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান সুমন এবং একই এলাকার দেলোয়ার হোসেন গাজীর ছেলে রবিউল আল রবি। টাকাটা যেখানে পাঠাইছে তাকে আমরা ট্রেস করতে পারি যে সে হলো চাঁদপুরে আছে এবং চাঁদপুরে গিয়ে সেরে যে চাঁদপুরে যে আছে রবিউল, তার কাছে যাওয়ার পরে তার দোকানে তার এবং সে একটু সব স্বীকার করছে এবং তার মোবাইলে 10 লক্ষ টাকা নিচ্ছে, তার সম্পূর্ণ স্টেটমেন্ট আমরা সবই কিছু পাইছি। এই বিষয়ে পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, মাসুদের মা মলিনা খাতুন পাবনা সদর থানায় অভিযোগ দিলে ডিবি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও অনুসন্ধানী নানা কৌশল ব্যবহার করে অভিযুক্তদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে। এছাড়া পুলিশ সুপার আকবর আলী আরও বলেন, গ্রেপ্তারকৃতদের সঙ্গে লিবিয়ায় থাকা অপহরণকারীদের পূর্ব পরিচয় রয়েছে, এমনকি লিবিয়ায় থাকা অপহরণকারীদেরও পরিচয় পাওয়া গেছে। তবে অপহৃতকে উদ্ধারের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম পরিচয় প্রকাশ করা সম্ভব হবে না বলে জানান এই কর্মকর্তা। তো অনেক কষ্ট করে ধার দেনা করে এই 10 লক্ষ টাকা তারা বিভিন্ন সময়ে এই যারা আসামি তাদেরকে কিন্তু প্রদান করেছে। তো এরপরে যখন 10 লক্ষ টাকা তারা পেল তখন তারা আরও 15 লক্ষ টাকা দাবি করা শুরু করলো। যখন 15 লক্ষ টাকা দাবি করছে তখন আসলে এর আর এই যে গরিব মানুষ যার কথা বলছি যিনি, তার আসলে টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। তো একেবারে নিহায়ত নিরুপায় হয়ে তখন তিনি আমার কাছে আসেন। তো আমার কাছে যখন আসলেন বিষয়টা জানার সাথে সাথে আমরা তাৎক্ষণিক আমাদের ডিবি টিমকে তখন চাঁদপুরে পাঠাই। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় দেখি যে টাকাগুলো যার কাছে গেছে সে চাঁদপুরে আছে। তখন চাঁদপুর থেকে আমরা একজনকে গ্রেপ্তার করি, তার দেওয়া তথ্য মতো আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লিবিয়াতে যে এই ঘটনার সাথে বা অপকর্মের সাথে বাংলাদেশে একজন জড়িত তার নাম ঠিকানা আমরা পেয়েছি এবং আরও একজন লোক জড়িত আছে। আমরা অনুসন্ধান বা তদন্তের স্বার্থে নামটি আসলে প্রকাশ করছি না। তো আসলে ঘটনাটি ঘটেছে লিবিয়াতে, কিন্তু টাকা লেনদেন হচ্ছে বাংলাদেশে।